আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, কাঁঠাল পাতা পিঠা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে খুব সহজেই বাসায় কাঁঠাল পাতা পিঠা বানিয়েছি। এটা কিভাবে সংরক্ষণ করবেন এটাও আমি বলে দিব। এখন আমি রেখে দিচ্ছি রোদে শুকানোর জন্য। এখন এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণ শুকনা চালের আটা। এখন আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। ব্যাটারে যাতে কোনো দানাদার ভাব না থাকে এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি একটু একটু করে দিচ্ছি আর ব্যাটারটা কিন্তু বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কেমন হবে আমি এটাও আপনাদের দেখিয়ে দিব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, বেশি ভারীও না আবার বেশি পাতলাও না। এখন আমি কাঁঠাল পাতা নিয়েছি, কাঁঠাল পাতার মধ্যে একটু আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কাঁঠাল পাতাগুলো আমি ভালো করে সবগুলোই লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু কাঁঠাল পাতার মধ্যে তেলগুলো লাগিয়ে নিয়েছি ভালো করে। এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এখানে আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেখেই কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। এখানে কিন্তু আমি বলে বোঝাতে পারবো না আর আপনারাও বুঝতে পারবেন না, এজন্য দেখে দেখে বুঝে নিতে হবে। দেখুন আমি কিন্তু কাঁঠাল পাতার মধ্যে ভালো করে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, তা না হলে কিন্তু ভালো হবে না পিঠাগুলো। এজন্য ভালো করে ব্যাটারটা কাঁঠাল পাতার মধ্যে লাগিয়ে নিতে হবে। দেখুন আমার কিন্তু লাগানো হয়ে গিয়েছে। এখানে একটা আমি পাতিলে গরম পানি আগে বসিয়ে রেখেছিলাম 1 মিনিটের জন্য। এখন আমি অপেক্ষা করেছি। দেখুন 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার পিঠাটা হয়ে গিয়েছে। আর পিঠাটা দেখুন খুব সহজেই কিন্তু পাতা থেকে উঠে আসছে। এটা হচ্ছে পাতার মধ্যে আমি তেল দিয়ে রেখেছিলাম জন্য কিন্তু খুব সহজেই পিঠাগুলো পাতা থেকে উঠে আসছে। এখন আমি একটু ব্যাটার দিয়ে ফুড কালার এখানে ব্যবহার করতেছি। ফুড কালার দিয়ে বানালে দেখতে অনেক সুন্দর হয়, এজন্যই আমি ফুড কালারটা এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন ফুড কালারটা দিয়ে কিন্তু আমি আবারও পাতার মধ্যে ভালো করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। আর আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন আশা করি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার আরও একটা হয়ে গিয়েছে। কত সহজেই হয়ে যাচ্ছে দেখুন আপনারাই, আর দেখতে কতটা সুন্দর লাগছে ফুড কালার দেওয়ার কারণে। এখানে আমি হচ্ছে একটা হলুদ ফুড কালার ব্যবহার করেছি। দেখুন আমি কিন্তু সবগুলোই বানিয়ে নিয়েছি। এগুলো রোদে শুকালে কিন্তু 7-8 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। আর এগুলো কিন্তু তেলে ভেজে খেতে হয়, অনেক সুন্দর লাগে খেতে।